হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্ক নেক্সট 146। বহু প্রতীক্ষিত যে WBSLSTর গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশন WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে। আজকের ডেট দেখো তোমরা 9/10/2025 এই তারিখে বের হয়েছে। দেখো অফিসিয়াল নোটিফিকেশনটি কী কী বলা আছে আমরা এক এক করে দেখে নেবো সব কিছু। ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট of non-teaching staff clerk and group D only in recognized government aided or sponsored schools in West Bengal। আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, দেখো দেখো এখানে কি লেখা আছে, ইট ইজ ক্লিয়ারিফাইড দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেটস ওরা কিন্তু এখানে বসতে পারবে না, উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, ওরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে দেখো কি দেওয়া আছে এখানে, দেখো স্কেডিউল ডেট ফর ফার্স্ট SLST 2025। দেখো কখন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে দেখো 03 মানে 3 তারিখ 11 মাস 2025, অর্থাৎ নভেম্বরের 3 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। আর ক্লোজিং ডেট দেওয়া আছে দেখো, মানে শেষ হবে কত, 3 তারিখ 12 মাস, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে কিন্তু 5 PM পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শুরু হচ্ছে 3 তারিখ নভেম্বর মাসের 3 তারিখ আর শেষ হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ সন্ধ্যা 5টা পর্যন্ত। আর এখানে দেওয়া আছে, তারপরে দেখো কি দেওয়া আছে এখানে আছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফি কত টাকা লাগবে, ফিস কত টাকা লাগবে দেওয়া আছে। দেখো গ্রুপ সির জন্য লাগবে 400 টাকা, জেনারেল OBC আর EWS ক্যান্ডিডেটের জন্য, আর বাকি SC ST PH ক্যান্ডিডেটের জন্য কিন্তু 150 টাকা লাগবে। আর গ্রুপ ডি এর জন্য 400 টাকা লাগবে, জেনারেল OBC আর EWS ক্যান্ডিডেটসদের জন্য, কিন্তু ST SC আর PH ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা লাগবে। তাহলে এখানে ফিসটা আমরা জেনে নিলাম যে কি কত টাকা লাগবে। এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে। আর এরপরে আমরা হচ্ছে জেনে নেব যে কোনটাতে কত পোস্ট আছে। দেখো যেটা হচ্ছে ক্লার্কের পোস্টে আছে 2989, আর গ্রুপ ডি এর জন্য আছে 5488টা পোস্ট, টোটাল পোস্ট। তাহলে ক্লার্কের জন্য কত আছে, প্রায় 3000-এর মতো, 2989 জন। আর গ্রুপ ডিতে আছে প্রায় 5500, 5488 জন। এরপরে দেখো আর কি দেওয়া আছে, এরপরে আছে এলিজিবিলিটি, মানে কারা কারা কোন পরীক্ষায় বসতে পারবে এখানে দেওয়া আছে। প্রথমে তো ক্লার্কের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, যে বলছে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস লাগবে, অর ইটস ইকুইভ্যালেন্ট, অর এটা সমান, অর্থাৎ ওল্ড HS ইন লিউ ইন অফ স্কুল ফাইনাল অর মাধ্যমিক, যেটা মানে পুরনো HS এর কথা বলছে এখানে, ইটস ইকুইভ্যালেন্ট অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট যে অ্যাপ্লিকেশন আছে তা ডেট, তার আগে যদি কমপ্লিট হয়ে যায় কারো মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট, সে কিন্তু ক্লার্ক এক্সামিনে বসতে পারবে। এজ লিমিটটা দেওয়া আছে, দেখো মিনিমাম কত বছর লাগবে, 18 বছর লাগবে, ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে। হিসাব হবে 1 জানুয়ারি 2025 অবধি। আর রিলেকশন পাবে 5 বছর, ফর যারা SC ST আছে এখানে ক্যান্ডিডেটদের জন্য 3 বছর। আর গ্রুপ ডির জন্য কি লাগবে, ক্লাস 8 পাস, মানে ক্লাস 8 পাস হলে কিন্তু সে গ্রুপ ডিটাতে বসতে পারবে। বাকি এগুলো তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো। এরপরে দেখো নেক্সট পয়েন্ট কি আছে, এখানে একটা নোটিফিকেশনের মধ্যে দেখো কি দেওয়া আছে, ইন কেস অফ ক্যান্ডিডেটস হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন, কেউ যদি একের বেশি অ্যাপ্লিকেশন করে ফর ওয়ান পোস্ট এগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেটস আইডি, মানে অন্যান্য আইডি থেকে একই পোস্টের জন্য অন্য আইডি থেকে করলেও তার কিন্তু অ্যাপ্লিকেশন বাদ দেওয়া হবে, এখানে দেওয়া আছে দেখো অনলি। তারপরে দেখো না কমিশন হেল্পলাইন দেওয়া আছে নিচে। এরপরে আমরা দেখে নেব যে কোন জনে কত পোস্ট আছে। এখানে দেখো যে ক্লার্কের জন্য হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের হচ্ছে টোটাল কত আছে, 2406টা পোস্ট আছে। ইস্ট রিজিয়ন আছে 559টা, নর্দার্ন রিজিয়নে আছে 504টা, সাউদার্ন ইস্টার্ন রিজিয়নে আছে 345টা, তারপর সাউদার্ন রিজিয়নে আছে 369টা, আর ওয়েস্টার্ন রিজিয়নে 629টা, মানে এখানে ভাগ করে দিয়েছে টোটাল, ঠিক আছে। এবার বেঙ্গলি মিডিয়ামের হচ্ছে ক্লার্কের শুধু ফিমেল ক্যাটাগরিতে দেখে নাও এখানে কত পোস্ট আছে। একইরকমভাবে গ্রুপ ডির হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে দেখো এখানে আছে 4287টা পোস্ট দেওয়া আছে টোটাল।
এইভাবে কোন রিজনে কত দেওয়া আছে তোমরা এই ভিডিওটা একটু পোস্ট করে দেখে নাও। টোটাল 5488টা হচ্ছে গ্রুপ ডির জন্য পোস্ট এখানে, আর এটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের, আর এটা হচ্ছে গ্রুপ ডির 5488। তো সিলেবাস সম্পর্কে এখনও কোনো নোটিফিকেশান আসেনি। সিলেবাস সম্পর্কে নোটিফিকেশান আসলে পুরো সিলেবাস আমি কভার করব এবং ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।